সকাল সকাল ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়েছি, কারণ আজকে আমার বাসায় বেশ কিছু মেহমান আসবে। অনেক বেশি মেহমান আসবে এটা বলবো না, তবে স্পেশাল কিছু মেহমান আসবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি। এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি কিন্তু মর্নিং ওয়াক করে এসেছি। আসার পরে দেখতেছি আমার মা খাবার দাবারের ব্যবস্থা করতেছে, তো আম্মুর সঙ্গে লাগে আমিও মোটামুটি ব্যবস্থা করলাম। আয়াত বাবু এখানে খেলা করতেছিল, তবে আজকে রান্না বান্না কোনো কিছু করতে হয় নাই। দেখতেছি আম্মু আমার জন্য খেজুরের রস নিয়ে আসছে, আমরা কিন্তু এটাকে তারি বলি। তো তারি মুড়ি খাবো আজকে। তারি মুড়ি কিন্তু আমার অনেক 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 বেশি পছন্দের একটা খাবার। তো আমি আসার সঙ্গে সঙ্গে আম্মুকে বলছিলাম, আম্মু তারি কি উঠছে? তো আম্মু বলছে যে না, এখন ওইভাবে পাওয়া যাচ্ছে না, তবে একজন লাগাচ্ছে, দেখি যদি পারি নিয়ে আসবো। তবে আজকে যে নিয়ে আসবে এটা না আমি একদম কল্পনাও করি নাই। সত্যি কথা বলতে অনেক বেশি সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম। আর তারিটা খেতে অসম্ভব সুন্দর ছিল। দেখতেই পাচ্ছেন লাল তারি, লাল তারি হলে কিন্তু অনেক বেশি মিষ্টি হয়। তো এই বছরের প্রথম তারিখ খেলাম, তো সাহেবের জন্য অনেক খারাপ লাগতেছিল, কারণ সে আসে নাই। আর ওকে রেখেই যে আমি বছরের নতুন জিনিসটা খেয়ে ফেললাম, খুব খারাপ লাগতেছিল। ফোন দিয়ে একটু রাগারাগিও করলাম, আসতে বলছিলাম। হঠাৎ করে আসতে বললে সে তো আসতে পারবে না, আমিও জানি সেও জানে, তবে কখনো কখনো না অবুঝ হতে ইচ্ছে করে, সবসময় বুঝ কিন্তু আসে না। তো মাহিবাবু এখানে তারি খাচ্ছিল, ও কিন্তু খাওয়া শিখছে আমার দেখা দেখি মোটামুটি। সাহেবও পছন্দ করে, তবে আমার শ্বশুর বাড়িতে এটা কিন্তু পাওয়া যায় না। অনেক সময় পাওয়া যায়, তো বেশিরভাগ সময় পাওয়া যায় না, ওরা আবার একটু অন্য রকমের। তো এই জন্য আমাদের তারি মুড়িটা খাওয়াও হয় না। তো আজকে যখন পেলাম একটু খেয়ে ফেললাম, আর মাহিবাবু অনেক তৃপ্তি করে খেলো। আয়াত বাবুকে মুখে দিতে ও বলতেছে একদম খাবে না, কেমন একটা প্যানসা এরকম বলতেছে। আসলে ও এটা বোঝে নাই এখনও যে এটা এরকমই খেতে। তো আয়াত বাবু 2-3বার মুখে নিয়েছে, আলহামদুলিল্লাহ আমি এতেই অনেক বেশি খুশি। আর মাহি আর আমি বেশ সুন্দর করে পেট পুরে খেয়ে ফেললাম। আম্মু কিন্তু এখানে 2 কেজি তারি নিয়ে আসছিল, কেজিতেই হয়ে গেছে। তো হাফ কেজি জাল করে রাখছি, দেখি সাহেবের জন্য নিয়ে যাব। আসলে এরাই হচ্ছে মেয়ে মানুষ, বকা দিবে, ঝগড়া করবে, ঝামেলা করবে, কিন্তু তার জন্য কিন্তু মনটাও পোড়াবে। তো বেশ মজা করে খেলাম। তারি মুড়ি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যারা তারি মুড়ি এখনও খান নাই তারা প্লিজ আমার পাশে চলে আসবেন, ইনশাল্লাহ খাওয়ানোর চেষ্টা করব। তো তারি মুড়ি খাওয়ার পরে আমি আর আম্মু কাজ করতেছিলাম, কারণ আজকে আমাদের বাসায় গেস্ট আসবে। আর আমার আয়াত বাবু তো খায় নাই সকালবেলা, সেটা তো আপনাদেরকে বললাম। ও কিন্তু কিছুই খায় নাই, 2-3বার মুখে নিয়েছে চামিচে করে। তো তারপর বলছে আম্মু আমার প্রচণ্ড ক্ষুধা লাগছে, তো ওকে আবার নুডলস রান্না করে দিলাম। আসলে মাহি বাবু কিন্তু তারি মুড়ি খাইছে, তারপরও মা তো মনে হচ্ছিল যে একজনকে নুডলস রান্না করে দেবো, আরেকজনকে দেবো না, খুব খারাপ লাগতেছিল। আর দুজনেই কিন্তু আমার বাচ্চারা দুটোটাই নুডলস খেতে অনেক অনেক বেশি পছন্দ করে। তো আমি কিন্তু নুডলসটা রান্না করে ওদের দুজনকে রোদে বসে খেতে দিয়েছি। সকালের রোদটাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, আর শীতের সময় রোদে বসে খাওয়ার মজাটাই অন্যরকম। তো রান্না বান্নার সমস্ত কিছু আয়োজন করা হয়ে গেছে, মানে জোগাড় যন্ত্র আর কি। তো আম্মু আর আমি মিলে মূলত করেছিলাম। আর এখানে ভাত একটু ছিল, আমি খাবো না বলছিলাম, কিন্তু আম্মু বলতেছে ভাতটা নষ্ট হয়ে যাবে। এই হচ্ছে আমরা বাঙালি আর গ্রামের মানুষেরা কোনো জিনিস নষ্ট করতে চায় না। আর সেটা কি করি, নষ্ট না করে নিজে খেয়ে ফেলি, আর নিজেকে একদম উন্নত করে ফেলি। উন্নত মানে মোটা করে ফেলি আর কি, এটাই বোঝাতে চাইলাম। আমি যতই ভাবতেছি ডায়েট করব, আমি আমার শ্বশুর বাড়ি আর মায়ের বাসায় গেলে কিন্তু কখনোই আমার ডায়েট হয় না, কারণ আমার 2 মা আমাকে খাইয়ে 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 একদম মোটু শুরু করে ফেলে দেয়। তো যাই হোক, এখানে রান্নাবান্না শুরু করে দিয়েছি আমি। আমার বাসায় কে গেস্ট আসবে এটা কিন্তু আমি এখনো বলি নাই, এটা একটু সিক্রেট থাক। তো রান্নাবান্না করতেছি, আম্মুর হাত কেটে গেছে, সেটা তো আমি কালকে বলেছিলাম। তো আম্মুকে বললাম তুমি সব কিছু দিয়ে দাও, আমি মাখাইয়ে দিচ্ছি। আর এখানে আমি মাছ রান্না করতেছিলাম, পাঙ্গাস মাছ আমার ইদানিং অনেক ভালো লাগতেছে, আর আমার বাচ্চারা পছন্দ করতেছে, এই জন্য আরও বেশি ভালো লাগতেছে, কারণ মাছে তো কাটা থাকে না। তো আমি রান্না করতে করতে আমার বাসায় সে মেহমান চলে আসলো, আমাদের কাঙ্ক্ষিত মেহমান। তো আমার শ্বশুর এবং শাশুড়ি এসেছে আমার বাবার বাসায়। আসলে সবাই মিলে এক জায়গায় হতে পেরে অনেক ভালো লাগতেছে। এখানে আবার মাহিবাবু দাদির কাছ থেকে 10 টাকা আবদার করে নিচ্ছে, ও আবার কি যেন খাবে, ও দাদুকে নিয়ে একটু বাইরে যাবে, তো এই জন্য। তো আসার পরে আব্বু আম্মুকে কিন্তু খাবার দিয়েছি, ওনারা বিশেষ কিছু খাবে না, তো একটু পেয়ারা টেয়ারা কেটে দিয়েছি, ওগুলো ভিডিও করা হয় নাই, কারণ অনেক বেশি ব্যস্ত রান্নাবান্না নিয়ে, আম্মু অনেক বেশি ব্যস্ত হয়ে গেছে। তো এখানে আমি রান্নাবান্না করতেছিলাম, আর আম্মু প্রচণ্ডভাবে দৌড়াদৌড়ি করতেছিল, কারণ যেহেতু আমার বাসায় ছেলে নাই, মানে আমার আব্বু নাই, তো আমার আম্মুকে কিন্তু 2 রোলটাই প্লে করতে হচ্ছে। আর আমি এখন বর্তমানে আম্মুর একটু হেল্পিং হ্যান্ডের মতো কাজ করতেছিলাম, মানে আম্মুর কাজগুলো সামলাচ্ছে, আব্বুর কাজগুলো সামলাচ্ছে, আর আমি আম্মুকে রান্নাবান্নায় সাহায্য করতেছি। বাসায় কিন্তু অনেক রকমের রান্না হচ্ছে, তার মধ্যে এখানে হচ্ছে ব্রয়লার মুরগি, কারণ আমার শ্বশুর আব্বার গরুর মাংস খাওয়া হবে না। আপনারা সবাই তো জানেন উনি অনেক বেশি অসুস্থ ছিলেন, আর ডক্টর কিন্তু নিষেধ করে দিয়েছে ওনাকে, কিছু কিছু খাবার খাওয়া যাবে না, তার মধ্যে গরুর মাংস একটা। আমরা কিন্তু গরু মাংস নিচ্ছি, যেহেতু কালকে আমাদের গ্রামে মাহফিল, সেই উপলক্ষে গরু কিন্তু জবাই হয়েছে। আর আম্মু সেখানে বেশ কিছু ভাগ দিয়েছে, কারণ বাসায় অনেক লোকজন বলছি এই জন্যই যে আমরাই বেশ অনেকগুলো লোকজন হয়ে গেছি, আরও হয়তো বা কেউ আত্মীয় স্বজন আসতে পারে, এই জন্য আম্মু বেশি করে মাংস নিয়ে
নিয়েছে, কিন্তু আব্বুর তো খাওয়া হবে না, এই জন্য আস্ত একটা মুরগি আমি পুরোপুরি রান্না করে নিলাম। কারণ আব্বু আম্মু 2টা দিন থাকবে, তাদের জন্য তো মাংস রান্না করতেই হতো। তো রান্না বান্না হয়ে গেছে, সব কিছু গুছিয়ে টুছিয়ে আমি গোসল করে আসছি। আব্বু আমার বাচ্চাদের সবার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শুধু আমি আর আমার 2 আম্মু আছি। তো এখানে আমি আবার সব কিছু নিয়ে নিয়েছিলাম, সবজি, পাঙ্গাস মাছ, কাঁচামরিচ, সেই সঙ্গে মুরগির পাটা নিয়েছি। আমার কিন্তু মুরগির পা খেতে অনেক অনেক ভালো লাগে। তো কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা কেমন হয়েছে আমি ঠিক জানি না, যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর ছোট বোনটার কোনো কথায় যদি খারাপ লাগে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার শ্বশুর শাশুড়ি বাবা মা সবাইকে নিয়ে অনেক 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 ভালো থাকতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।